সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন আসন্ন এই লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র একটি খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র। আর এই কেন্দ্রেই নজর রয়েছে সকলেরই। আর নানান রকম জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বহুদিন পর আনুষ্ঠানিকভাবে এই ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তা আপনারা সকলেই জানেন যে অভিজিৎ দাসকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তো এত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র কোন অঙ্কে জিততে চাইছে বিজেপি জানবো আজকের এই প্রতিবেদনে। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রে কেন অভিজিৎ দাসকে প্রার্থী করলেন, সত্যিই কি অভিজিৎ দাসের কোনো বাড়তি অ্যাডভান্টেজ রয়েছে? তো আজকের প্রতিবেদনটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন, খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাংলার রাজনীতিতে এই অভিজিৎ দাসের গুরুত্ব কতটা এবং কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা এবং মোদিজি এত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র থেকে এই অভিজিৎ দাসকে প্রার্থী করলেন। তো চলুন দেরি না করে আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক। অনেক দিন ধরেই জল্পনা চলছিল, শেষ পর্যন্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। জল্পনা অনেক দিন ধরেই চলছিল। আপনারা যদি জানেন তো এর আগে বহু নাম কিন্তু সামনে এসেছে। রুদ্রনীল ঘোষ, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি, এছাড়াও প্রিয়াঙ্কা ত্রিব্রিওয়াল। তো সবকে বাদ দিয়ে অবশেষে এই অভিজিৎ দাসকেই কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বেছে নিয়েছে। তার পিছনে কী কারণ আছে আমরা জানব। আর বিজেপির প্রার্থী ঘোষণার আগে নামকরণের আলোচনা চলছিল যে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে কিন্তু বিজেপির অন্দরমহলে কিন্তু প্রচুর আলোচনা হয়েছে। উঠে এসেছিল এক আইনজীবীর নাম, আপনারা জানেন মহিলা আইনজীবী প্রিয়াঙ্কা ত্রিব্রিওয়াল, কিন্তু শেষ পর্যন্ত তাদের কাউকে প্রার্থী করল না গেরুয়া শিবির। এর পেছনে কি অঙ্ক রয়েছে মোদিজির? বরং প্রার্থী করা হলো একেবারে স্থানীয় এক নেতাকেই। আর সেই কারণেই আরও আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কেন একে প্রার্থী করা হলো তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। তো এই অভিজিৎ দাসকে হয়তো অনেক বিজেপি নেতাকর্মী চিনেন। এটা কিন্তু বিজেপির একেবারে পুরনো নেতা এবং এর আগেও তিনি ডায়মন্ড হারবার থেকে দুবার ভোটে দাঁড়িয়েছেন। তখন কিন্তু বিজেপির প্রভাব বাংলায় এত ভালো ছিল না, এখনকার মতো ছিল না। তো তিনি কিন্তু দুবার ইলেকশনে লড়া লোক। তো কেন এই প্রার্থীকে ওই কেন্দ্র থেকে দাঁড় করানো হলো তা নিয়ে নানান রকম গুঞ্জন শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে। তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব যে কারণে তাকে প্রার্থী করেছে তা কিন্তু তারা উল্লেখ করেছেন। এই আসনে বিজেপি প্রার্থী করেছে স্থানীয় নেতা অভিজিৎ দাস ববিকে, কারণ তিনি একজন স্থানীয় নেতা এবং ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রত্যেকটা বুথ তার ভালোভাবে চেনা। আর বুথ স্তরেই কিন্তু ভোট করতে হবে যদি জিততে হয়। ওপরের সভা থেকে প্রচার করে কখনো কিন্তু ভোটে জেতা যায় না। নিচু স্তরের সংগঠনটাকে মজবুত করতে হবে। আর এই ববি দাসের নাকি ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রত্যেকটা বুথই চীনা, সেই জন্যই তাকে প্রার্থী করেছে বিজেপি। এছাড়াও ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তাকে, এবং তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিজেপির সাংগঠনিক কাজ করেছেন। আর দীর্ঘদিন ধরেই বিজেপির যে সাংগঠনিক কাজ তিনি কিন্তু ডায়মন্ড হারবার কেন্দ্রে করে আসছেন এবং ডায়মন্ড হারবারের মাটি কামড়ে পড়ে রয়েছেন। কেন্দ্রের আনাচে কানাচে হাতের তালুর মতো তিনি চেনেন। ওই যে ডায়মন্ড হারবার কেন্দ্রর আনাচে কানাচে একেবারে হাতের তালুর মধ্যে রয়েছে তার, একথাই কিন্তু বিজেপির নেতারা বলেছেন। সেই কারণেই তাকে প্রার্থী করা হয়েছে বলে জানিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবার কেন্দ্র এমনিতেই হাই ভোল্টেজ কেন্দ্র, আপনারা সকলেই জানেন। ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে কিন্তু নানান গুঞ্জন চারিদিকে শোনা গিয়েছে। প্রথম থেকেই এই কেন্দ্র নিয়ে আলোচনা হয়েছে বহুত। বিরোধীরা বলেছে প্রার্থী খুঁজে পায় না, অনেক রকম কথা কিন্তু বলেছে। তবুও তাদের কথায় কান না দিয়ে একেবারে নিজের সিদ্ধান্তে অনড় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর এই কথা ঠিকই ছিল, সেই কেন্দ্রে প্রার্থী হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই বিরোধী দল আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী ঘোষণা করেছিলেন
তিনি অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হবেন। আপনারা সকলেই জানেন যে বিরোধী দলনেতা বলেছিলেন যে আইএসএফ প্রার্থী যদি নওশাদ সিদ্দিকী হয় তাহলে কিন্তু সেখানে অন্য ধরনের ক্যান্ডিডেট দাঁড় করাতে হবে, তবে শেষ পর্যন্ত তিনি প্রার্থী হয়নি। কী কারণে হননি, অনেক রকম কারণ উঠে এসেছে, সেটিং তত্ত্ব, তো সেটিং হয়েছে না হয়েছে পরের কথা, কিন্তু সেখানে প্রার্থী তিনি হননি নওশাদ সিদ্দিকী। তবে এই কেন্দ্রে ইতিমধ্যে প্রার্থী দিয়েছে বামেরা, প্রার্থী দিয়েছে আইএসএফও। আইএসএফ কিন্তু অন্য সাধারণ একজন প্রার্থী দাঁড় করিয়েছে, আর সেখানে এবার প্রার্থী ঘোষণা করল বিজেপি। ফলে সেখানে এক চারমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ভোট ভাগাভাগির অঙ্কে কিন্তু লড়াই এবার ভালোই হবে ডায়মন্ড হারবার কেন্দ্রে। কাউরির ক্ষেত্রেই কিন্তু জেতা অত সহজ হবে না, এটাই মনে করছে বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব। এক কাঠা হিন্দু ভোট যদি বিজেপির ঝুলিতে পড়ে সেক্ষেত্রে কিন্তু বিজেপির ফল ভালো হতে পারে বা জিততে পারে, কারণ সংখ্যালঘু ভোট যদি 2-3 ভাগে ভাগ হয়, আইএসএফ এছাড়াও তৃণমূল কংগ্রেস এবং সিপিএম, এবং কিছু ভোট সংখ্যালঘু ভোট যদি বিজেপি পায়, এছাড়াও সংখ্যাগুরুদের ভোটও যদি কিছুটা পায়, তাহলে কিন্তু বিজেপির জিতার একটা সম্ভাবনা রয়েছেই। এরকমই অঙ্ক কিন্তু তারা ভেবে রেখেছে। তবে সে কেন্দ্রের ভূমিপুত্র অভিজিৎ দাস সে কথা বলছেন না। তিনি বলছেন এটি আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক লড়াই। তিনি একাধিকবার অভিযোগ করেছেন তৃণমূলের হামলায় তিনি আহত হয়েছিলেন। প্রার্থী পদে তার নাম ঘোষণার পরেও তিনি বলেছেন এবার সরাসরি ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করার লড়াইয়ে নামতে তিনি প্রস্তুত। একেবারে তিনি হুমকির সুরেই বলেছেন যে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার হারাবেন তিনি। বিজেপির প্রার্থী অভিজিৎ দাস ডায়মন্ড হারবার কেন্দ্রের, সেখানে একদিকে তিনি যেমন স্থানীয় স্তরে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন, তেমনি তিনি এতদিন ধরে তৃণমূলের রাজনৈতিক আধিপত্যের কথাও তুলে ধরে বলেছেন যে সব এবার তিনি উৎখাত করে দিবেন। ডায়মন্ড হারবারে একেবারে অভিষেক ব্যানার্জিকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস। যদিও তৃণমূল এসবে আমল দিতে নারাজ, তৃণমূল কিন্তু অভিজিৎ দাসের এই সমস্ত কথায় আমল দিতে নারাজ। তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে ব্রিগেডের জনগর্জন সভা থেকে 42 আসনের প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল, তার এত পরে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তার মানেই বোঝাই যাচ্ছে বিজেপি ভয় পেয়েছে। সব মিলিয়ে 1 জুনের ভোটে এবার জমে উঠেছে লড়াই। তবে বিজেপির নেতৃত্বর দাবি ডায়মন্ড হারবার কেন্দ্রে শেষ দফায় ভোট, সেহেতু ডায়মন্ড হারবার নিয়ে তাদের অত চিন্তা নেই, এবং সেই কারণেই তারা সেখানকার ভূমিপুত্র অভিজিৎ দাসকেই প্রার্থী হিসাবে বেছে নিয়েছেন।